রাষ্ট্রধর্মকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। ধর্মকে অগ্রাধিকার দিয়ে যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে বলে মন্তব্য করেছেন শায়েখ আহমদুল্লাহ। শুক্রবার এ নিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। মালয়েশিয়ার উদাহরণ টেনে আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, বিগত 50 বছর যাবৎ দেশের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সবসময় ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে। তার বড় উদাহরণের নাম মালয়েশিয়া। তাদের সংবিধানের ৩(১) ধারায় রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে, সব কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশে সমস্যাটা ঠিক কোন জায়গায় প্রশ্ন রাখেন শায়েখ আহমদুল্লাহ। তিনি আরও বলেন, শুধু মালয়েশিয়াই নয়, এমন আরও বহু দেশ রাষ্ট্রধর্মকে স্বীকার করে তারা আলোকে দেশ পরিচালনা করে এগিয়ে গেছে। চোখের সামনে উন্নতির এমন জলজ্যান্ত উদাহরণ থাকার পরও ধর্মকে রাষ্ট্রধর্ম করলে সমস্যাটা কোথায়? প্রিয় দর্শক, আপনারাও কি শায়েখ আহমদুল্লাহর সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।